আমার বন্ধুগণ, পূর্বের যুগের বুখারীর বর্ণনা, দুইজন মুত্তাকি ব্যক্তির ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করেছেন যে পূর্বের যুগে দুইজন মুত্তাকি লোক ছিল, খুব আল্লাহওয়ালা ছিল। একজন মুত্তাকি লোক একজনের কাছে সে তার জমি বিক্রি করলো। যে জমিটা খরিদ করলো, ক্রেতা পরিপূর্ণভাবে কমপ্লিটলি টাকাটাও পে করে দিল, পরিশোধ করে দিল। কিছুদিন পরে জমির ভিতরে যখন ওই জমি ক্রেতা চাষাবাদ করতে যাবে, জমি যখন মুসলমান চাষ করতে লাগছে, চাষ করার সময় জমির ভিতরে বড় একটা স্বর্ণের কলসি খুঁজে পেল। স্বর্ণের কলসি যদি আমি আর আপনি জমিনের ভিতরে খুঁজে পাই চাষ করার সময়, আমরা খুশি হব নাকি আনন্দিত, খুশি হব নাকি অসন্তুষ্ট হব নাকি বেজার হব? অনেকে মনে হয় বেজার হবে। কিন্তু সেই মুত্তাকি কেমন ছিলেন? স্বর্ণের কলস যখন পেলেন, ভীষণ টেনশনে তিনি পড়ে গেলেন, চিন্তা স্রোতে ভাসতে লাগলেন। আল্লাহর ভয় এসে ওনার অন্তরে নাড়া দিল। উনি বুঝতে পারলেন জমিটা শুধুমাত্র আমি ক্রয় করেছি, স্বর্ণের কলস তো আমি ক্রয় করি নাই। আল্লাহু আকবার। স্বর্ণের কলস তো আমার নয়, আমি তো শুধুমাত্র জমি খরিদ করেছি। সুতরাং এই স্বর্ণের কলসির ওনার আর মালিক আমি নই। স্বর্ণের কলসিটা নিয়ে রওনা করলেন জমি বিক্রেতার কাছে। আল্লাহু আকবার। মুসলমান বললেন, ভাই এই ধরেন আপনার স্বর্ণের কলসি, আপনার জমি চাষ করার সময় জমির ভিতরে আমি এটা পেয়েছি, সুতরাং এটার মালিক ওনার হলেন আপনি। জমি বিক্রেতা বলে, আশ্চর্য কথা, জমি আমি বিক্রি করেছি, জমিনের ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে দিয়েছি, সুতরাং এটার মালিক হলে তুমি। ক্রেতা বলে, না এটার মালিক হলেন আপনি। বিক্রেতা বলে, না এটার মালিক হলেন আপনি। দুজনের ভিতরে মুসলমান বাক বিতণ্ডা লেগে গেল। এমন মানুষ আমাদের সমাজে তো অভাব নাই, অভাব নাই, আছে আছে। দুইজন বাক বিতণ্ডা লাগছে, কি করা যায়? দুজন মিলে সিদ্ধান্ত উপনীত হলো। তদানীন্তন সময় এক আল্লাহওয়ালা ইনসাফগার বিচারকের কাছে চলে গেলেন। বিচারক যখন তাদের এই ঘটনাগুলো শুনতে পারলেন, অবাক হয়ে গেলেন যে এমন মানুষ আছে বিধাই তো আল্লাহ পাক দুনিয়া টিকিয়ে রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কত সুন্দর করে পরামর্শ দিলেন, বিচার করলেন, বললেন ঠিক আছে। অনেকক্ষণ ভাবার পরে উনি বললেন, তোমাদের কি বিবাহের উপযুক্ত কোনো ছেলে মেয়ে আছে নাকি? বিক্রেতা বলে, আমার একজন ছেলে আছে। ক্রেতা বলে, আমার একজন মেয়ে আছে। আল্লাহু আকবার বলেন। বিচারক সুন্দর একটা সিদ্ধান্ত পেয়ে গেছে, ফাইসালা পেয়ে গেছে। বলে, ঠিক আছে, তাহলে তোমাদের ছেলে এবং মেয়ের মাঝে, মেয়ের ভিতরে বিবাহ কাজ সম্পন্ন করে দাও। তাদের বিয়ের ভিতরে এই স্বর্ণের কলসিটা তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। খরচ করবে, যা থাকবে উদ্বৃত্ত, এগুলো তোমাদের মেয়েই খাবে, তোমাদের সন্তানরাই খাবে। সুবহানাল্লাহ বললেন। আজকাল যদি এমন বিচারকের কাছে যাওয়া হতো, ওই ক্রেতাও পেত না, বিক্রেতাও পেত না, সব কিছু বিচারকের পকেটে ঢুকতো, ঠিক কিনা বলে? বরং উল্টো তাদের বিরুদ্ধে আরো মামলা হতো। যারা নিয়ে গেছে, বেটা কোত্থেকে তুই চুরি করছস, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই ছিল জমানা। এই জন্য মানুষের উপর জুলুম করা যাবে, ইনসাফের সাথে বিচার করতে হবে। তো আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ওই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা কথা বলবো, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ভয়াবহ বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ পাক আরশের নিচে ছায়াদান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1423 নম্বর হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদল, ইনসাফগার শাসক যারা হবে, ন্যায় বাদশাহ যারা হবে, সমাজের ভিতরে যারা কোরআন প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত ইনসাফগার বাদশাদেরকে কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ।
ইবনে মাজাহ শরীফ 4019 নম্বর হাদিস, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের লোকেরা, যেই সমাজের শাসকেরা, জ্ঞাতি গোষ্ঠীরা কুরআন দিয়ে বিচার না করে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে কুরআন নাজিল হয়েছে তা যদি তারা সাদরে গ্রহণ করে না নেয়, বরণ করে না নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, গোত্রে গোত্রে, শরিকে শরিকে আল্লাহ পাক দ্বন্দ্ব লাগায় দিবেন, ঝগড়া লাগায় দিবেন। মুসলমান আপনারা বলুন, আমাদের সমাজের ভিতরে দ্বন্দ্ব কলহ আছে না নাই? ঝগড়া বিবাদ আছে না নাই? এর একমাত্র কারণ হলো আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার নাই। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে বিচার করবে কারা? যারা সমাজের জাজ আছে, বিচারক আছে, তাদের অধিকাংশ মুসলমান, ম্যাক্সিমাম আল্লাহর কোরআন তারা দেখেই পড়তে জানে না। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে বিচার করবে কি করে? তবে মুসলমান সমাজের ভিতরে কোরআন দিয়ে বিচার না হলেও আজকাল বিচারের ভিতরে বিড়ি, সিগারেট, লালসা, পানসা, আর মুসলমান গোপনে গোপনে টাকা পয়সার লেনদেন আছে না নাই? এজন্যই সমাজ আজকে কলুষিত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া হচ্ছে। তার কারণ আজকে সমাজে কোরআন প্রতিষ্ঠিত নাই। ঠিক কিনা বলেন? ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর। আল্লাহর হাবিব বলছেন, যারা ইনসাফগার বাদশা হবে কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিকটে নূরের মেম্বরে তাদেরকে জায়গা করে দিবেন। নূরের মেম্বরে আল্লাহ পাক তাদেরকে সমাসীন করবেন। এই জন্য যারা বিচারক আছেন, ন্যায় বিচারক যারা আছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক বেশি, সৌচ্চ মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জন্য আজকে আমরা মুসলমান যে যতটুকু ক্ষমতা পেয়েছি, চেয়ারম্যান থেকে নিয়ে মেম্বার, চেয়ারম্যান, কমিশনার থেকে নিয়ে, মেয়র থেকে নিয়ে এমপি, মন্ত্রী যারা আছে, তাদের অধীনস্থে যে সমস্ত মানুষগুলো আছে, প্রত্যেকের খবর নেওয়ার দরকার আছে না নাই? জনগণের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার নবীজি কতটুকুন ইনসাফগার ছিলেন। একবার মদিনার ভিতরে এক লোক চুরি করলো। বুখারীর বর্ণনা, 3475 নম্বর হাদিস। মদিনার ভিতরে এক লোক চুরি করলো। সাহাবা একরাম এসে বললেন, ও আল্লাহর নবী, তার ব্যাপারে কি একটু কনসিডার করা যায় না? আতাশফাউ ফি হুদুদিন মিন হুদুদিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি এমন একজন ব্যক্তির ব্যাপারে আমার কাছে পরামর্শ, সুপারিশ করতে বলছো যে আল্লাহ পাকের নির্ধারিত হকের ব্যাপারে যে সীমা লঙ্ঘন করেছে? তোমরা কি জানো না, পূর্বে যে সমস্ত জাতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন? তার মেজর কারণ হচ্ছে তাদের সমাজের ভিতরে যারা বিশিষ্ট লোক ছিল, তারা যদি চুরি করত, তারা তাদেরকে ছেড়ে দিত। আর যারা অসহায় গরিব মানুষ, দুষ্ট দরিদ্র যারা আছে, তারা যদি চুরি করত, তাদের উপর হদ জারি করত, কঠিন বিচার তাদেরকে করত। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শোনো আমার সাহাবীরা, স্পষ্ট ভাষায় বলছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারকাত লাকাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি স্পষ্ট আকারে বলছি, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলতে পারি, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, তবু তার শাস্তি হিসাবে তার হাত আমি কর্তন করে দিতাম। সুবহানাল্লাহ বললেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু ইনসাফগার ছিলেন যে আমার মেয়েও যদি অপরাধী হতো, তবু তার হাত আমি কর্তন করে দিতাম। আল্লাহু আকবার। মুসলমান, হযরত উমর অর্ধ জাহানের খলিফা, তিনি জনগণের খোঁজ খবর কিভাবে রাখতেন? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খসে। সেই হযরত উমর কেমন ছিলেন?
অধিকাংশ রাত্রের বেলা হযরত ওমর তিনি রাতের বেলা ঘুমাতেন না, তিনি গড় থেকে বের হয়ে যেতেন, মদিনার অলিয়ার গলি দিয়ে তিনি হাঁটতেন জনগণের খোঁজ খবর নেবার জন্য। একদিন হযরত ওমর যখন রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে উনি শুনতে পারলেন একটা ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত ওমর তড়িঘড়ি করে সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজার ভিতরে নক করলে একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে দিল। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন দুইটা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন, বুড়িমা এই বাচ্চাদের কোন কারণে তারা কান্নাকাটি করতেছে, কেন তারা কাঁদে? বুড়ি মহিলা চোখের পানি ফেলে দিল। বুড়ি মহিলা চিনতে পারে না এ হচ্ছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। বলে, বাবা আসল ঘটনা হলো আমি তো হলাম গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ দরিদ্র মানুষ, আমার ঘরে খাবার নাই, টাকা পয়সা তেমন নাই। আজকে একদিন হলো আমরা বুড়া মানুষ, বয়স্ক মানুষ খাবার না খেয়ে থাকতে পারি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু ছোট বাচ্চারা ওরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ওদেরকে আমি রুটি খাওয়ানোর মতো কোনো আটা ময়দা আমার ঘরের ভিতরে নাই, ক্ষুধার যন্ত্রণার জন্য কাঁদে। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন চুলার উপর একটা পাতিল রাখা আছে, কি যেন রান্না হয়। জিজ্ঞেস করলেন হযরত ওমর, তাহলে বুড়িমা এই পাতিলের ভিতরে আপনি কি রান্না করেন? সাথে সাথে বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা আসলে এই পাতিলের ভিতরে শুধুমাত্র আমি পানি গরম করতেছি, বাহানা ধরতেছি যাতে করে ছোট বাচ্চাগুলো বুঝতে পারে এখানে কিছু একটা রান্না হচ্ছে। ধৈর্য ধারণ করে কিছুক্ষণ পরে যাতে করে তারা ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র এই বাহানা দেবার জন্য, ওদেরকে একটু কনসোলেশন সান্ত্বনা করবার জন্য আমি এমন পদ্ধতি গ্রহণ করেছি। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না, সেখান থেকে জোরে একটা দৌড় মারলেন, চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে গিয়ে একটা বস্তা নিলেন, বস্তার ভিতরে আটা ময়দা ভরলেন, কিশমিশ বললেন, খেজুর বললেন। এরপরে এতটাই বস্তা বার হলো, হযরত ওমর বললেন, আসলাম রে। বাইতুল মালের কেয়ারটেকার তত্ত্বাবধায়ক যে ছিলেন তিনার নাম ছিল আসলাম। বললেন, আসলাম বোঝাটা আমার মাথায়, আমার কাঁধের উপর তুমি তুলে দাও, বেশি ভার হয়ে গিয়েছে। আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি এটা কি বলেন? বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি বস্তাটা নেই, আপনার কাঁধে আমি তুলে দিতে পারবো না। হযরত ওমর বললেন, আসলাম রে বেশি কথা বলো না, কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই জনগণের ব্যাপারে আমি উমরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমাকে প্রশ্ন করবে। সুতরাং তুমি তাড়াতাড়ি করি বোঝাটা আমার কাঁধে তুলে দাও, কারণ যে দৃশ্য আমি দেখে আসছি আমার ভয় হয় কিয়ামতের দিন মুসিবতের সময় না জানি আল্লাহ পাকের দরবারে গুনাহের বোঝা নিয়ে আমাকে উঠতে হয়। এই কথা শুনে আসলাম তাড়াতাড়ি করে বোঝাটা হযরত ওমরের কাঁধের উপর তুলে দিলেন। যেই ওমর এক কথা বললে মুসলমান লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। লোকে বলে ওমরের ভয়ে ওই জমানার ভিতরে মায়েরা তাদের শিশুদের ঘুম পাড়াতো, ওমরের ভয়ে গরু মহিষ বাঘ মহিষ এক ঘাটে পানি পান করত। সেই ওমর গভীর রজনীতে মদিনার অন্ধকার গলি দিয়ে কাঁধের উপর মুসলমান বস্তা নিয়ে হাঁটে। আসলাম তার খাদেম মুসলমান তার পাশে পাশে যায়। এক দৌড় দিয়ে হযরত ওমর বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন, বললেন, মা দেরি করবেন না, এখানে আটা আছে, ময়দা আছে, কিশমিশ আছে, খেজুর আছে, আপনি হালুয়া তৈরি করুন, রুটি তৈরি করুন, বাচ্চাদেরকে খাওয়ান। বৃদ্ধা মহিলা রুটি তৈরি করলেন, হালুয়া তৈরি করলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন। আসলাম বলল, খলিফাতুল মুসলিমিন এবার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন আমরা এখান থেকে চলে যাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, না আসলাম এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয় নাই। কারণ হলো প্রথমেই যখন আমি এই ঘরের ভিতরে এসেছিলাম, ছোট বাচ্চাদের চোখে যখন আমি পানি দেখেছিলাম, আমি আল্লাহর দরবারে কসম করেছিলাম আল্লাহকে নিয়ে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই ছোট বাচ্চাদের মুখে আমি হাসি ফুটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না।
হযরত ওমরের পরে নিজ হাতে ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দিলেন। ছোট বাচ্চারা হাসতে লাগলো। হযরত ওমর মুসলমান বাড়ি ত্যাগ করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন খলিফা ছিলেন! এই যুগে যদি এমন খলিফা থাকতো তাহলে মুসলমান রেল স্টেশনে, বাস টার্মিনালে, রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে আপনারা দেখেন না খেয়ে কত বাচ্চা মুসলমান ধুকে ধুকে পড়ে মরতেছে, ঠিক কিনা বলেন? এমন শাসক যদি থাকতো না খেয়ে আর মরা লাগতো? শীতের ভিতরে বস্ত্রহীন অবস্থায় বাস টার্মিনালে, রেল স্টেশনে শুয়ে পড়তে হতো না, তাদেরকে শুতে হতো না মুসলমান ভাইরা। এই জন্য হযরত ওমরের মতো শাসক আমরা যদি চাই, আমাদেরকে আবু হুরায়রার মতো প্রজা হওয়ার দরকার আছে না নাই? জোরাও যে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, পূর্বের যুগের বুখারীর বর্ণনা, দুইজন মুত্তাকি ব্যক্তির ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করেছেন যে পূর্বের যুগে দুইজন মুত্তাকি লোক ছিল, খুব আল্লাহওয়ালা ছিল। একজন মুত্তাকি লোক, একজনের কাছে সে তার জমি বিক্রি করলো। যে জমিটা খরিদ করলো, ক্রেতা পরিপূর্ণভাবে কমপ্লিটলি টাকাটাও পে করে দিল, পরিশোধ করে দিল। কিছুদিন পরে জমির ভিতরে যখন ওই জমি ক্রেতা চাষাবাদ করতে যাবে, জমি যখন মুসলমান চাষ করতে লাগছে, চাষ করার সময় জমির ভিতরে বড় একটা স্বর্ণের কলসি খুঁজে পেল। স্বর্ণের কলসি যদি আমি আর আপনি জমিনের ভিতরে খুঁজে পাই চাষ করার সময়, আমরা খুশি হব নাকি আনন্দিত? খুশি হব নাকি অসন্তুষ্ট হব নাকি বেজার হব? অনেকে মনে হয় বেজার হবে। কিন্তু সেই মুত্তাকি কেমন ছিলেন? স্বর্ণের কলস যখন পেলেন, ভীষণ টেনশনে তিনি পড়ে গেলেন, চিন্তা স্রোতে ভাসতে লাগলেন। আল্লাহর ভয় এসে ওনার অন্তরে নাড়া দিল। উনি বুঝতে পারলেন জমিটা শুধুমাত্র আমি ক্রয় করেছি, স্বর্ণের কলস তো আমি ক্রয় করি নাই। আল্লাহু আকবার। স্বর্ণের কলস তো আমার নয়, আমি তো শুধুমাত্র জমি খরিদ করেছি। সুতরাং এই স্বর্ণের কলসির ওনার আর মালিক আমি নই। স্বর্ণের কলসিটা নিয়ে রওনা করলেন জমি বিক্রেতার কাছে। আল্লাহু আকবার। মুসলমান বললেন, ভাই এই ধরেন আপনার স্বর্ণের কলসি, আপনার জমি চাষ করার সময় জমির ভিতরে আমি এটা পেয়েছি, সুতরাং এটার মালিক ওনার হলেন আপনি। জমি বিক্রেতা বলে, আশ্চর্য কথা, জমি আমি বিক্রি করেছি, জমিনের ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে দিয়েছি, সুতরাং এটার মালিক হলে তুমি। ক্রেতা বলে, না এটার মালিক হলেন আপনি। বিক্রেতা বলে, না এটার মালিক হলেন আপনি। দুজনের ভিতরে মুসলমান বাকবিতণ্ডা লেগে গেল। এমন মানুষ আমাদের সমাজে তো অভাব নাই। অভাব নাই? আছে, আছে। দুইজন বাকবিতণ্ডা রাখছে, কি করা যায়? দুজন মিলে সিদ্ধান্ত উপনীত হলো। তদানীন্তন সময় এক আল্লাহওয়ালা ইনসাফগার বিচারকের কাছে চলে গেলেন। বিচারক যখন তাদের এই ঘটনাগুলো শুনতে পারলেন, অবাক হয়ে গেলেন যে এমন মানুষ আছে বিধাই তো আল্লাহ পাক দুনিয়া টিকিয়ে রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কত সুন্দর করে পরামর্শ দিলেন, বিচার করলেন, বললেন ঠিক আছে। অনেকক্ষণ ভাবার পরে উনি বললেন, তোমাদের কি বিবাহের উপযুক্ত কোনো ছেলে মেয়ে আছে নাকি? বিক্রেতা বলে, আমার একজন ছেলে আছে। ক্রেতা বলে, আমার একজন মেয়ে আছে। আল্লাহু আকবার বলেন। বিচারক সুন্দর একটা সিদ্ধান্ত পেয়ে গেছে, ফাইসালা পেয়ে গেছে। বলে, ঠিক আছে, তাহলে তোমাদের ছেলে এবং মেয়ের মাঝে, মেয়ের ভিতরে বিবাহ কাজ সম্পন্ন করে দাও। তাদের বিয়ের ভিতরে এই স্বর্ণের কলসিটা তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। খরচ করবে, যা থাকবে উদ্বৃত্ত, এগুলো তোমাদের মেয়েই খাবে, তোমাদের সন্তানরাই খাবে। সুবহানাল্লাহ বললেন। আজকাল যদি এমন বিচারকের কাছে যাওয়া হতো, ওই ক্রেতাও পেত না, বিক্রেতাও পেত না, সব কিছু বিচারকের পকেটে ঢুকতো, ঠিক কিনা বলে? বরং উল্টো তাদের বিরুদ্ধে আরো মামলা হতো। যারা নিয়ে গেছে, বেটা কোত্থেকে তুই চুরি করছস, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই ছিল জমানা। এই জন্য মানুষের উপর জুলুম করা যাবে, ইনসাফের সাথে বিচার করতে হবে। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার প্রসিদ্ধ গ্রন্থ আল কাবাইরের ভিতরে উল্লেখ করেছেন, একজন লোক শহরের ভিতরে জোরে জোরে আওয়াজ দিচ্ছে, অ্যানাউন্স করতেছে, ঘোষণা করতেছে, ও শহরের মানুষেরা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ও দুনিয়ার মানুষ,
আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? কারণ হলো আল্লাহর মাঝে আর মাজলুমের দুয়ার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আমি সাক্ষী, এই দুনিয়ার উপর যদি কোনো মানুষ জুলুম করে আল্লাহ পাক তাকে ছাড় দেন না, তার বাস্তব প্রমাণ হলাম আমি। লোকেরা তার কাছে জিজ্ঞেস করে, ভাই কি এমন ঘটনা আপনার সাথে ঘটেছে, আপনি প্রমাণ দিন। উনি বললেন, শোনো, আমি একজন ক্ষমতাশীল লোক ছিলাম, অনেক টাকা পয়সা ছিল, অর্থবিত্ত ছিল, অনেক পাওয়ার আমার ছিল, মানুষকে আমি মানুষ মনে করতাম। এমন মানুষ সমাজে আছে না নাই? আমি মানুষকে মানুষ মনে করতাম না। একদিন আমি নদীর পাড়ের দিকে যাচ্ছি, নদীর তীরের দিকে যাচ্ছি, হঠাৎ করে একজন জেলের সাথে আমার সাক্ষাৎ হলো। দেখলাম জেলে বিশাল বড় একটা মাছ নিয়ে আসতেছে, আমার ভীষণ পছন্দ হলো মাছটা। বললাম, জেলে বেটা মাছটা রেখে যা। জেলে বলল, ভাই অবশ্যই রেখে যাব, বিক্রি করার জন্যই তো আমি নিয়ে আসলাম। তখন আমি বললাম, বেটা কিসের বিক্রি টিক্রি, এমনি নেব, কোনো টাকা পয়সা দিতে পারবো? মাইট ইজ রাইট, জোর যার মূল লোকটার, ঠিক কিনা বলেন? লোকটা বলে উঠলো, ভাই আমি হলাম গরিব মানুষ। জেলে বলতেছে, অসহায় মানুষ, দুস্থ দরিদ্র মানুষ, আমার স্ত্রী সন্তান না খেয়ে ঘরের ভিতরে বসে আছে, কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে চাউল নাই, ডাউল নাই। আমি বাজারে মাছটা বিক্রি করে চাউল নিয়ে যাব, ডাউল নিয়ে যাব, এরপর রান্না হবে, আমার স্ত্রী সন্তান খাবে, তারা সকলে আমার অপেক্ষায় বসে আছি। সুতরাং ভাই প্লিজ দয়া করে মাছটা এমনিতে নেবেন না। কিন্তু তার কোনো কথায় আমার অন্তরে দয়ার উদ্রেক হলো না। জোর করে মাছটা নিয়ে আসলাম। কিছু দূর আনার পর আল্লাহর কুদরতি ভাবে মাছটা বড় একটা হা করলো, আমার আঙ্গুল মাছের ভিতরে ঢুকে গেল। বহু কষ্ট করে হাতের আঙ্গুলটা আমি বের করলাম। কিছুক্ষণ পরে এমন বিষক্রিয়া সে আঙ্গুলের ভিতর আরম্ভ হয়ে গেল, আমার চোখের পানি আমি আটকে রাখতে পারি না। যেতে যেতে অনেক ডাক্তার দেখালাম, কিন্তু না, কাজের কাজ কিছুই না। কিছুদিন পর থেকে আঙ্গুলের ভিতরে পছন ধরতে আরম্ভ করলো। চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল, ভাই আপনার হাত যদি বাঁচাতে চান, কবজি পর্যন্ত না হয় কেটে ফেলতে হবে, তাড়াতাড়ি করে আঙ্গুলটা আপনি কেটে ফেলেন, যদি কবজি পর্যন্ত হাত না কাটতে চান। ডাক্তারের পরামর্শ শুনে তাড়াতাড়ি করে বললাম, ডাক্তার সাহেব আঙ্গুল আমার কেটে দেন। আঙ্গুল কেটে ফেলা হলো। এরপরেও আমার শেষ রক্ষা হলো না। বাড়িতে চলে আসলাম। আসার পরে ধীরে ধীরে আমার ব্যথা বাড়তে লাগলো। এরপর থেকে আবার পছন ধরতে আরম্ভ করে দিল। আমি আবার ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার বলে দিল, ভাই পুরো হাত যদি তুমি বাঁচাতে চাও, কবজি পর্যন্ত তোমাকে কেটে ফেলতে হবে। ডাক্তারের কথা শুনে কবজি পর্যন্ত আমি হাতটা কেটে ফেললাম। এ তো আমার শেষ রক্ষা হলো। চলে গেলাম ডাক্তারের কাছে। কিছুদিন পর আবার পছন ধরতে আরম্ভ করলো। ডাক্তার বলল, ভাই যদি তোমার বডিকে তুমি সেফ রাখতে চাও, পছন থেকে মুক্তি রাখতে চাও, তাহলে পুরো হাত তোমাকে কেটে ফেলতে হবে। ডাক্তারের কথা শুনে পুরো হাত আমি কেটে ফেললাম। ডাক্তার অবাক হয়ে যায়, বলেন ভাই। ডাক্তার বলে উঠল, আচ্ছা বলেন তো ভাই, আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছিল? এত মেডিসিন দিচ্ছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করলাম, চেষ্টার শেষ বিন্দু নিংড়িয়ে দিলাম, বাট এরপরেও আপনার শেফা হচ্ছে না, আপনি সুস্থ হচ্ছেন না। একটু বলুন তো ভাই, প্রথমে এট ফার্স্ট কোন কারণে আপনার আঙ্গুলে আপনি ব্যথা পেয়েছিলেন? তখন ওই লোকটা বলে, ডাক্তারের কাছে সমস্ত ইনসিডেন্ট ঘটনা আমি বর্ণনা করলাম। ডাক্তার অবাক হয়ে যায়। তখন ডাক্তার বলতে লাগলো, আসলে ভাই কসম করে বলতে পারি, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ দিয়ে তোমার কাজ হবে না, দুনিয়ার কোনো মেডিসিন আর ওষুধ প্রয়োগ করে তোমার কাজ হবে না, কারণ তোমাকে বদদুয়ায় ধরছে। কিসে ধরছে ভাই? আরো জোরে আওয়াজে বলেন, কিসে ধরছে? কারণ যাকে বদদুয়ায় ধরে, যারা জালেম, আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুশ শূরার ৮ নম্বর আয়াতে বলেন, ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। জোরে পড়েন আল্লাহু আকবার। যাদেরকে বদদুয়ায় ধরে, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, টাকা পয়সা, ক্ষমতা তাদেরকে কখনো কোনো কাজ করতে পারে, সাহায্য করতে পারে না। টাকা পয়সা দিয়ে, ডাক্তার কবিরাজ দিয়ে তখন তাদের কোনো কাজ হয় না, যখন জালেম বিপদে পড়ে। সুতরাং তোমাকে বদদুয়ায় ধরছে। তুমি বাঁচার জন্য একটা উপায় হলো, তাড়াতাড়ি করে তুমি সেই জেলের কাছে চলে যাও, যেই জেলের কাছ থেকে জোর করে তুমি মাছটা এনেছিলে।
ডাক্তারের কথা শুনে আমি চলে গেলাম জেলের কাছে, তারা হাতে ধরলাম, জেলের পায়ে পড়লাম, আমি ক্ষমা চাইলাম, মাফ চাইলাম। এক পর্যায়ে জেলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিলেন। ঠিক আছে ভাই, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, আমার অন্তরে তোমাকে নিয়ে আর কোনো বিদ্বেষ নাই, আমার অন্তরে তোমাকে নিয়ে কোনো রাগ আর গুসা নাই। এরপর থেকে আমার হাত আর পছন্দ ধরে না, দেহের ভিতরে আর কোনো পছন্দ। তার মানে কি, মানুষের উপর যদি কেউ জুলুম করে আল্লাহ রব্বুল আলামিন এর শাস্তি তাকে দুনিয়াতে দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, যার যতটুকু ক্ষমতা আছে যেখানে সেখানে অ্যাপ্লাই করা যাবে, বাতিলদের বিরুদ্ধে আপনি অ্যাপ্লাই করেন। মানুষের উপর জুলুম করবেন না, নির্যাতন করবেন না, আল্লাহ রব্বুল আলামিন তাহলে কিন্তু দুনিয়াতেও ছাড় দেবেন, পরকালে তো শাস্তি আছে, ঠিক কিনা বলেন? এক নম্বরে আল্লাহ পাকের আরশের নিচে যারা ছায়া পাবে তারা হচ্ছে ইনসাফগার বাদশা। দুই নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন বয়সে কার গোলামি করে, জোরে আওয়াজে বলতে হবে, কার ইবাদত করে? মালিক তুমি জান্নাতে তোমার কাছে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। পড়েন, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। এই জন্য যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? যৌবন বয়সে যদি ইবাদত করি আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন? হাদিসে কুদসির ভিতরে নবীজি বলেন, ওয়াস্তাকবিলু বিশাবাবিহি তাআতাল্লাহি ইল্লা আতাহুল্লাহু আজরাসনাইন ওয়া সাবঈনা সিদ্দিকান। কোন মানুষ যদি যৌবন বয়সে আল্লাহ পাকের গোলামি করে, দাসত্ব করে, তার প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে ৭২ জন ধর্মবীরু সত্যবাদীর সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। একটা আমল করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় তুলে দেয়। হাদিস আসছে তিরমিজির বর্ণনা, উবুদুর রহমান ওয়াতিমুত তাআম ওয়াফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। তোমরা রহমানের ইবাদত করো, মানুষকে খানা খাও, সালাম সম্প্রসারিত করো, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে সালামের প্রসার ঘটাও, আর নিরাপদে আল্লাহর জান্নাতে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আপনারা কোনোদিন শুনেন নাই, আজ পর্যন্ত এমন কোন ফতোয়াকে শুনছেন যে একটা শিয়ালের জন্য রাতের বেলা মুরগি হামলা করে খাওয়া জায়েজ, দিনের বেলা হারাম? শুনছেন নাকি? আপনারা কি কখনো এমন মাসআলা শুনেছেন একটা বিড়ালের জন্য নিজের মালিকের দুধ চুরি করে খাওয়া হালাল, আরেকজনের মালিকের দুধ চুরি করে খাওয়া হারাম? শুনছেন? আপনারা কি কোনোদিন শুনেছেন নাকি একটা কুকুরের জন্য যৌনাচার করতে নির্ধারিত একটা কুকুরনি লাগে, যেখানে সেখানে কুকুর যৌনাচার করতে পারে না, পারবে না, এমন কোনো বিধিনিষেধ ওদের ব্যাপারে আছে নাকি? শুনছেন নাকি? ওই আছে বলে কুকুরের জন্য আছে। কুকুর তো যেখানে সেখানে যৌনাচার করে চোখের সামনে, ঠিক কিনা বলে? জুস থাকা ভালো তবে হুশ সহ, পাগড়ি মাথায় দেওয়া ভালো তবে লুঙ্গি সহ, ঠিক কিনা বলেন ভাই? প্রিয় ভাইয়েরা আমার, কারণ ওদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেন। ইবাদত কাকে বলে? গাছ রোপণ করা শুধুমাত্র নামাজ রোজা ইবাদত নয়, গাছ রোপণ করা ইবাদত, রক্তদান করা ইবাদত, মানুষের দোষ গোপন করা ইবাদত, দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগছে মিটিয়ে দেওয়া ইবাদত, রাস্তার ভিতর থেকে কলার সিলকা ফেলে দেওয়া ইবাদত, কুলির বোঝা মাথায় তুলে দেওয়া মুসলমান ইবাদত, অন্ধ লোকের হাত ধরে রাস্তা পার করে দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের হৃদয়টা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। নাকি বাজারের সাথে? জোরে আওয়াজে বলেন, বাজারের সাথে। অর্থাৎ এক নামাজ পড়ার পরে আরেক নামাজের অপেক্ষায় সে সব সময় বসে থাকবে, কখন আজান হবে, কখন সে মসজিদে যাবে, সে পাগল হয়ে থাকবে, অপেক্ষায় থাকবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর একজন সাহাবী কাঠুরিয়া ছিলেন, কাঠ কাটতেছিলেন, হঠাৎ করে
কুড়ালটা মাথার উপরে উঠাইছেন, পিছনের দিক দিয়ে ফেলে দিচ্ছেন। দূর থেকে একজন লোক এই দৃশ্য দেখতে পেয়েছে, দৌড়ে কাছে আসছে, ভাই এমনটি কেন করলেন? কুড়ালটা পিছনের দিক দিয়ে কেন আপনি ফেলে দিলেন, সামনে কেন আনলেন না? সাহাবী তখন বললেন, ভাই তুমি কি শোনো নাই, মসজিদের নববী থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। আল্লাহু আকবার মানে কি জানো নাকি? আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। তার মানে হলো আমার নেতার চেয়েও কে বড়, আমার নেত্রীর চেয়েও কে বড়, আমার স্ত্রী সন্তানের চেয়েও কে বড়, আমার সংসারের চেয়ে কে বড়, আমার কাজের চেয়ে কে বড়, আমার জীবনের চেয়েও কার হুকুমটা বড়? আমার বন্ধুগণ, লোকটা তখন বলল, ভাই মসজিদ আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার পর দুনিয়াবি সমস্ত কাজ করা এটা আমি পছন্দ মনে করি, আমার জন্য এটা কখনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। এজন্য ভাই এখান থেকে আমরা অ্যাডভাইস নেব, মেসেজ নেব, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মানে আমার কাজের চেয়েও আল্লাহ পাক বড়। ঠিক কিনা বলে? আল্লাহর হুকুমটাই বড়। নামাজ আমরা পড়ি না, নামাজ কেন পড়ি না? কারণ নামাজের মজা বুঝি না। ঠিক কিনা বলে? ইদা কানা ফিস সলাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যখন কোনো মানুষ নামাজে দাঁড়িয়ে যায়, মুসলমান ভাইরা আমার, তখন সে কার সঙ্গে কথা বলে? কার সঙ্গে কথা বলে? সে কার সামনে দাঁড়ায়? কার সাথে সে চায়? কার কাছে চায় বলেন মুসলমান? আল্লাহ তাআলার কাছে চায়। মানুষ আজকে নামাজ পড়ি না, কারণ ভাইরা মনে করি নামাজ এটা আল্লাহর কাজ। নামাজকে আল্লাহর কাজ জোরাজে বলেন নাকি আমাদের কাজ? নামাজ যদি আমরা পড়ি আমরা ভালো থাকবো। অনেক মানুষ আছে নামাজের কথা বললে সে বলে, ভাই আমি একটু ব্যস্ত। সে বোঝাতে চায় নামাজ হচ্ছে বেকার মানুষের কাজ। ঠিক কিনা বলেন? এই নামাজ কি বেকার মানুষের কাজ? নামাজ কেন পড়ি না? নামাজ আমরা কঠিন মনে করি। নামাজ হচ্ছে সহজ ইবাদত। কিভাবে? তুমি দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো। বসে পড়তে পারো না, তুমি শুয়ে পড়ো না, তুমি ইশারা ইঙ্গিতের মাধ্যমে পড়ো। সুবহানাল্লাহ বললেন না? তবু নামাজ মিস করা যাবে না। নামাজের জন্য ওযুর দরকার আছে না নাই? ওযুর জন্য পানি নাই, তায়াম্মুম করেন। তায়াম্মুমের ব্যবস্থা নাই, তায়াম্মুম ছাড়াও নামাজ পড়েন। নামাজ কবুল করে নেবেন কে? নামাজ বিশুদ্ধ হবার জন্য সূরা কারাত পড়ার দরকার আছে না নাই? হুজুর সূরা কারাত পারি না, সূরা ফাতিহাও তো পারি না, দরকার নাই। চেষ্টা করতে থাকেন। আল্লাহর ঘর মসজিদে আসেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকেন, আর সূরা ফাতিহা শেখার জন্য চেষ্টা করতে থাকেন। আপনার নামাজ কবুল করবেন কে? অনেক মানুষ বলে, হুজুর আগে একটু ভালো হয়ে নেই, এরপরে নামাজ পড়বো। আগে একটু ভালো হয়ে নেই, কারণ নামাজও পড়বো আবার ভণ্ডামিও করবো। এটা কেমন দেখা যায়? নামাজ করবো আবার গুনাহের কাজ করবো, লোকে বলবে ভণ্ড। ঠিক কিনা বলে? আরে ভাই, নামাজ ছাড়া তো ভালো হওয়া। সহিহ ইবনে হিব্বানে হাদিস আসছে, 2560 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। ইন্না ফুলানান ইসাল্লি বিল্লাইল, ওগো আল্লাহর নবী, একজন লোক রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। ফাইদা আসবাহা সারাকা, সকালবেলা চুরি করে। তার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর হাবিব বললেন, ক্বালাস ইন্নাহু সায়ানহাহু মা তাকুলু, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা টেনশন করো না, তাকে তোমরা কিছু বলো না, অপমান করো না, তাকে নামাজ পড়তে দাও। এক সময়ে নামাজ তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, এই চুরি থেকে তাকে হেফাজত করবে নামাজ। ইবলিসকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন কেন? চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। এক সেজদা না দেওয়ার কারণে, অস্বীকার করার কারণে। কয় সেজদা? জোরে আওয়াজে বলুন, কয় সেজদা? এক সেজদা না দেওয়ার কারণে ইবলিস যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, কত শত শত সেজদা আমরা মিস করতেছি। কত মানুষ এখানে বসে আছেন 3 মাস যাবত, সূর্য যে পূর্ব দিগন্তে উদিত হয় তার যে দৃশ্যটা, এটা আমরা অনেকে ভুলে গেছি। 20 বছর হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠে না, সূর্য কিভাবে উঠে এটাই সে জানে না। ঠিক কিনা বলে? তার মানে ফজরের নামাজ পড়ছে? জোরে আওয়াজে বলে। নামাজ পড়লে কতটা লাভ? মুসলিম শরীফের 1757 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আন ইয়াজিদা ফীহি 3 খলিফাতিন ইযামিন সিমানিন। নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা কি এটা পছন্দ করো না,
এখান থেকে বাড়িতে যাবার পর তোমরা প্রত্যেকেই 3টি মোটা তাজা গর্ভবতী উটনির মালিক হয়ে যাবে। সাহাবীরা বললেন কুলনা নাম, অবশ্যই নবী, এটা আবার কে পছন্দ না করে? قال فثلاث آيات اقرأ بهن أحدكم في صلاته خير له من 3 خلفات عظام سمان। নবীজি বললেন কোন মানুষ যদি নামাজের ভিতরে 3টা আয়াত পড়ে, কয় আয়াত? কোরআনুল কারীম থেকে শুধুমাত্র 3টি আয়াত পড়ে, এটা তার জন্য মোটা তাজা গর্ভবতী 3টি উটনির চেয়ে বেশি উত্তম। তার মানে হচ্ছে একটা গর্ভবতী উটনি যদি বর্তমানে 20 লক্ষ করে টাকা হয়, তাহলে 3টা উটনির দাম হয় 60 লক্ষ টাকা। এখন যদি কেউ বলে আমাদেরকে যে নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে 60 লক্ষ টাকার একটা প্রাইভেট কার পাবে, একটা গাড়ি পাবে, নামাজ ছাড়বো আমরা? বলে। এই জন্যই তো আমি বলি দুনিয়া বুঝা সহজ, বাট করা কঠিন, আর আখিরাতটা বুঝাই কঠিন কিন্তু করা সহজ, ঠিক কিনা বলেন? নামাজে 3 বার কুরআনুল কারীমের 3টি আয়াত পড়লেই আপনি 20 লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এই তো আরেকটা হইছে গাছ, আরেকটা হইছে গাছ, এইভাবে করে হতেই থাকবে প্রিয় ভাইরা আমার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের নিচে যাদেরকে ছায়া দান করবেন, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে। আমাদের ভালোবাসা মুসলমান মনে রাখতে হবে, মুসলমান মুসলমানকে ভালোবাসবে। কোন সংগঠনকে কেন্দ্র করে নয়, কোন দলকে কেন্দ্র করে নয়, কোন নেতা নেত্রীকে কেন্দ্র করে নয়। মুসলমান মুসলমানকে ভালোবাসবে কাকে কেন্দ্র করে? কাকে কেন্দ্র করে? আল্লাহ রব্বুল আলামিনকে কেন্দ্র করে আমাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে মুসলমান স্বার্থ ছাড়া আমাদের ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? সকলে আমরা সুযোগ সন্ধানী, আমরা এক হতে পারছি না। ভালোবাসা, ভ্রাতৃত্ব, শান্তি, সম্প্রীতি আমাদের ভিতরে নাই। আল্লাহর জন্য আমরা এক হতে পারছি না, এক হতে পারছি না। এক হবো আমরা। ওই যে একটা গল্প আমি প্রায়শই বলে থাকি, এক লোক নাকি বিয়ে করছে। কি করছে? আশা করে বিয়ে করছে। 2 মাস যাবত নতুন বউ বাসর করে তো কাছে ভিড়তেই দেয় নাই। 2 মাস হয়েছে বউ কাছে তাকে থাকতেই দেয় না। লোকটা চিন্তা করে এত টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম, বউ কাছে থাকতে দেয় না, টেনশন বেশি না কম? জোরা হচ্ছে বলে চিন্তায় পড়ে গেছে কি করা যায়। কত পানি পড়া নিয়ে আসে, কত কিছু খাওয়ায়, মাগার বউয়ের মন তার দিকে কনভিন্স হয় না, ঝুঁকে না, কাছে ভিড়তেই দেয় না। তো একদিন করছে কি, এক পিসাবের কাছ থেকে চিনি পড়া নিছে। কি পড়া নিছে ভাই? চিনি পড়া নিছে, বউরে খাওয়াইছে। খাওয়ানোর পরে যে রাতে খাওয়াইছে, ঠিক ওই রাত্রেই রাত 2টা বাজে বউ জামাইরে জোরে জড়ায় ধরছে। তো জামাই কইতেছে কাজ হয়েছে, চিনি পড়ায় কাজ হয়েছে। কিসে কাজ হয়েছে? আজকে চিনি পড়ায় কাজ হয়েছে পিসাব হুজুরে। বউ তখন বলতেছে কিসের চিনি পড়ায় কাজ হয়েছে? শয়তান ঘরের ভিতরে চুর ঢুকছে, ভাঙ্গা ঘরের ভিতরে, এই জন্য ভয়ে তোমার জড়ায় ধরছি। মহব্বত করে ধরছি না, তোমার ধরি নাই। কিসের কারণে জড়ায় ধরছে? চুর আসছে, চুরের ডরে জড়ায় ধরছে। জামাই তখন বলে আল্লাহ প্রতিদিন ঘরের ভিতরে চুর দাও, সুকেস, আলমারি, টিভি, টেলিভিশন সব যাতে করে আমার নিয়ে যায়, এগুলো আমার দরকার নাই। বউ যদি কাছে না থাকে এগুলো দিয়ে আমি কি করুম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এখান থেকে আমি বুঝাতে চাইলাম আমরা এক হতে পারি না, নেক হতে পারি না। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক যখন মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যাবে, তখন মুসলমান একা এক হয়ে যাবে, ঠিক কিনা বলে? মাইন্ড ক্যাসিফাই পড়লে, বিপদে পড়লে সবাই আমরা এক হয়ে যাই। কে আগে থেকে হওয়া যায় না? ইসলাম ইজ এ রিলিজন অফ পিস, হিউম্যানিটি অ্যান্ড ব্রাদারহুড। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, ঠিক কিনা বলেন? সূরাতুল আনফাল আল্লাহ পাক বলেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ পাক বলেন ডোন্ট কোয়ারেল উইথ ইচ আদার, ডোন্ট টক ননসেন্স। তোমরা ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হয়েও না। তোমরা যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, উইক হয়ে পড়বে।
তোমাদের ভিতর থেকে পাম বেরিয়ে যাবে, বাতাস বেরিয়ে যাবে। কে বলছেন ভাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দারুল মিরাআত ফাইন্নাল মুমারিয়া লা আশফাউ লাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলছেন, ডোন্ট কোয়ারেল উইথ ইচ আদার, তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া করো না। যারা ঝগড়া করবে, আই উইল রিকমেন্ড ফর দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট, যারা ঝগড়া করে কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের ব্যাপারে আমি নবী কোনো সুপারিশ করব না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তুমি আমাদেরকে ঝগড়া মুক্ত, কলহ মুক্ত জীবন তুমি আমাদের সকলকে দান করো। জোরে পড়ে না আমিন। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন প্রিয় ভাইয়েরা আমার, ভ্রাতৃত্ববোধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম হিজরত করে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, যারা হিজরত করেছেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা আনসারী তারা মদিনায় ছিলেন, তারা হিজরত করে নাই। মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম হিজরত করে গেলেন, তাদের মক্কার ভিতরে অনেক বাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, বাগান ছিল, একাধিক বাড়িও ছিল। সব কিছু রেখে যখন চলে গেছে সাহাবায়ে কেরাম এই মুসলিম ভাইদের জন্য কি ব্রাদারহুড, কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা দেখালে। প্রিয় ভাইয়েরা আমার, এক একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন রাসূলের কাছে, বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে একজন ভাই দেন, মুসলিম ভাই দেন, মুহাজির ভাই দেন। আমার দুইটা বাড়ি আছে, এই মুহূর্তে আমার ভাইকে একটা বাড়ি আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? আমার দুইটা বাগান আছে, এই মুহূর্তে আমার ভাইকে একটা বাগান আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকজন ভাই দেন। আমার দুইটা চাষের জমি আছে, চাষের জমি আছে নবী, আমাকে একজন ভাই দেন। আমার ভাইয়ের জন্য একটা চাষের জমি আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়। এমনও ঘটনা ঘটছে, অনেক সাহাবায়ে কেরাম যাদের একাধিক স্ত্রী ছিল, মুসলমান ভাইয়েরা আমার স্ত্রীর তালাক দিয়ে দিচ্ছে। তালাক দিয়ে দেওয়ার পর ইদ্যত পালনের পর আরেক মুসলিম ভাইয়ের সাথে তারা নিজেই বিয়ে করায় দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন। এই ছিল ভ্রাতৃত্ব, ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, ইয়ারমুকের যুদ্ধে হযরত আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। হযরত আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচাতো ভাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই জন্য একটা পানির মশকে করে পানি নিয়ে গেলাম যুদ্ধের ময়দানে আমার চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য। কিন্তু কাছে গিয়ে দেখি আমার বহুক্ষণ চেষ্টা করার পর, খোঁজাখুঁজি করার পর আমার ভাইকে খুঁজে পেলাম। পানির মশকটা আমার ভাইকে দিলাম। আমার ভাই পানি পেয়ে এতটা খুশি হলো, বলতে লাগলো, ভাই আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীর সমস্ত পানি যদি আমাকে দেওয়া হয়, সমুদ্রের পানি পান করলেও আমার তৃষ্ণা মিটবে না। এই কথা বলে যেই মাত্র ঠুটের কাছে পানি নিছে, পানি পান করবে, ইন দ্য মিন টাইমে পাশ থেকে আরেকজন মুসলিম ভাই বলে উঠলো, পানি পানি বলে আত্মচিৎকার করে উঠলো। সাথে সাথে সে বলে উঠলো, কেমন স্যাক্রিফাইস ছিল, কেমন কম্প্রোমাইজ ছিল, একজন সাহাবী আরেকজনের প্রতি কেমন পায়রুটি ছিল। আল্লাহু আকবার। এই মৃত্যু শয্যায় শায়িত এই সাহাবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভাই আমার কাছে মনে হয় আমার পাশের ভাইয়ের পিপাসা বেশি লাগছে, তার কাছে নিয়ে যান। আমি তার কাছে নিয়ে গেলাম, সেও একই কথা বলল। প্রচন্ড তৃষ্ণার কারণে, পিপাসার কারণে ছটফট করতেছে। সে যখন পানি পান করার জন্য মুখের কাছে নিল, ঠিক এই মুহূর্তে পাশ থেকে আরেকজন পানি পানি বলে আত্মচিৎকার করে উঠল। সাথে সাথে সে বলে উঠল, ভাই আমার মনটাই বলে, আমার মন সাক্ষী, দিল সাক্ষী দেয়, আমার এই মুসলিম ভাইয়ের পানির পিপাসা বেশি লেগেছে, তুমি তার কাছে পানি নিয়ে যাও। আমি দৌড়ে আবার ইয়ারমুকের ময়দানে পানির মশক নিয়ে তার কাছে দৌড়িয়ে গেলাম। যাওয়ার সাথে সাথে দেখলাম শাহাদাতের অমিয় সুদা পান করে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছে। দৌড়ে আমি আবার তার কাছে ব্যাক করলাম, এসে দেখলাম সেও শাহাদাত বরণ করেছে। আবার দৌড়ে গেলাম প্রথম জনের কাছে, আমার চাচাতো ভাই, তার কাছে গিয়ে দেখলাম সেও দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে পাড়ি জমাইছে। আমার বন্ধুগণ, শুধু ঘটনা বলা উদ্দেশ্য নয়, তিনজন সাহাবী মুসলমান একজনের প্রতি আরেকজন কেমন ভালোবাসা, তার জ্বলন্ত প্রমাণ নজির পৃথিবীর বুকে রেখে গেলেন। পানির জায়গায় পানি পড়ে রইল, কিন্তু তিনজন সাহাবায়ে কেরাম পিপাসার কারণে দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে ভালোবাসতে হবে। কার জন্য ভাই? রাসূল পাক বলেছেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া
আল্লাহ পাক বলেন 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। কয় শ্রেণীর মানুষকে? 1 নাম্বার, যারা মানুষকে ভালোবাসে কার জন্য? যারা কোনো মজলিসে সমবেত হয় আল্লাহর জন্য। এখানে আপনারা আসছেন কার জন্য আসছেন? এবং যারা মানুষের সাথে একা একা সাক্ষাৎ করে সেটা কার জন্য? এবং যারা মানুষকে ব্যয় করে খরচ করে সেটাও কার জন্য? এই 4টি ফিচার কোয়ালিটি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক বলেছেন, এটা হাদিসে কুদসি, তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, এরপরে যারা আল্লাহ পাক আরশের নিচে ছায়াদান করবেন, অরজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী যদি কোন পুরুষকে প্রপোজ করে, সাথে সাথে সে বলে দেবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে তার কুপ্রস্তাবকে রিফিউজ করবে, সে অপকর্মে লিপ্ত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেউ যদি আমাদেরকে অফার করে কুকর্মের জন্য, আমরা যদি আরশের নিচে ছায়া পেতে চাই, এই কোয়ালিটি অর্জন করার দরকার আছে না নাই? জোরে আওয়াজে বলেন, আছে না নাই? আমরা চরিত্রকে যদি ঠিক রাখতে চাই, রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, নবীজি কাইফান নাজাত, কিভাবে আমাদের মুক্তি মিলবে নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজ আইনাইকা, তোমার 2 চোখকে সংবরণ করো, তাহলে তোমার জন্য মুক্তি মিলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চোখকে হেফাজত করার দরকার আছে না নাই? কিন্তু আজকে দেখা যায় গার্লস স্কুল যখন ছুটি হয়ে যায়, এতিমের মতো কিছু যুবক আমরা তাদের দিকে দাঁড়ায় থাকি, দেখতে থাকি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। আমি এই জন্য বলি, পর্দাহীনতার সিঁড়িবে এই চরিত্রহীনতার যাত্রা শুরু হয়, ঠিক কিনা বলেন? আজকে সমাজের ভিতরে যে প্রেম ভালোবাসা চলতেছে, প্রেম হচ্ছে একটা জ্বলন্ত সিগারেট, যার শুরু আগুন, শেষ হচ্ছে ছাই, ঠিক কিনা বলেন? এই প্রেম নামক ক্যান্সারে আক্রান্ত হয়ে কত যুবতী, সে যে তার সতীত্ব সম্ভ্রম হারিয়েছে, একমাত্র আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভোর, যতদিন আপনার দেহে যৌবন থাকবে, ততদিন আপনি চরিত্রহীন ভ্রমর পুরুষের মধু সংসারের ফুল থাকবেন। আপনার যৌবন শেষ, চরিত্রহীন ভ্রমর পুরুষ আপনাকে টয়লেট পেপারের মতো ইউজ করে আপনাকে দূরে নিক্ষেপ করে দিবে, ঠিক কিনা বলেন? এই যে ভালোবাসা দিবস আসতেছে, এটা মুসলমান কখনো সাপোর্ট করতে পারে না, এলাও করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা আমি আমার ভাষায় বলি বিশ্ব বেহায়া দিবস, মগার মগি দিবস, ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা প্রতিদিন প্রতিক্ষণ আমাদের স্ত্রীদের প্রতি, মায়ের প্রতি, সন্তানদের প্রতি আছে না নাই? সব সময় আমাদের ভালোবাসা আছে অবারিত। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না থালিতাহুমা শাইতান। নারী এবং পুরুষ যেখানে একত্রে মিলিত হয়, সেখানে আরেকজন মেহমান আসে, মেহমানটার নাম কি বলেন তো? শয়তান আসে। এই জন্য ভাই, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকে তো সমাজে কিভাবে জিনা ব্যভিচার সরানো যায় সেই চিন্তা ফিকিরে আমরা লিপ্ত। সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল, ক্বালা কুন্না নাত্তাকিল কালাম ওয়াল ইনবিসাতু ইলা নিসাইনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাল্লামনা। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলের জামানায় রাতের বেলা বিবিদের সাথে আমরা একটু গোপনে আলাপ করব, কথাবার্তা বলবো, এ নিয়ে আমরা ভয় করতাম। না জানি আমাদের বিরুদ্ধে কখন যেন কোন ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। আর আরেকজনের বউর সাথে খুশ গল্প করি, আমাদের ভিতরে বিন্দু মাত্র কম্পন সৃষ্টি হয় না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শিক্ষা নিতে হবে। আজকে সমাজের ভিতরে জিনা ব্যভিচার সরানোর জন্য, সমকামিতা সরানোর জন্য বিভিন্নভাবে পায়তারা চালানো হচ্ছে, ঠিক কিনা বলে? ট্রান্সজেন্ডার নামে আপনারা দেখবেন যে ক্লাস 7-এর সামাজিক বইয়ে অসামাজিক কর্মকাণ্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। কেউ যদি চিন্তা করে যে পুরুষ থেকে যে আমি নারী হয়ে গেছি, সে নাকি নারী হয়ে যায়। আচ্ছা, কেউ যদি চিন্তা করলো সে নারী হয়ে গেল, মন থেকে এটা সরকার তাকে সাপোর্ট করবে, তখন সে যদি বিয়ে করতে চায়, সে কি পুরুষকে করবে নাকি মহিলাকে করবে? সে কিন্তু নারী হয়ে গেছে, মনের দিক দিয়ে সে কি হয়ে গেছে? যদিও সে নারী, কিন্তু যারা এই আইন বাস্তবায়ন করতে চাচ্ছে, নারী হওয়া সত্ত্বেও তার বোনের সাথে সে কিন্তু থাকতে দিবে না। সে জানে এটা কয় নম্বরের নারী, থাকতে দিবে কি বলেন? সে বিয়ে করবে কাকে? পুরুষকে বিয়ে করবে, কারণ সে নারী।
তাহলে পুরুষে পুরুষে যদি বিবাহ হয় এটা কি সমকামিতা হয় না? ইসলামকে এটা সাপোর্ট করে? কিভাবে আমাদের ঈমানকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। এজন্য ভাই, সন্তানদেরকে স্কুলে পড়ান, আমি আপনাদেরকে বাধা দিচ্ছি না, তবে অবশ্যই একজন আলেমের তত্ত্বাবধানে আপনি থাকবেন যে কোথায় কিভাবে পড়ালে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বে, ঠিক কিনা বলে? আগে ঈমান ঠিক করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য যে কথা বলতেছিলাম, যাদের উপরে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, তার মধ্যে আরেক শ্রেণীর হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর হাবিব বলছেন, ওই সমস্ত মানুষও আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন ওই সমস্ত লোকদেরকেও যারা ডান হাতে দান করে, বাম হাতে কোনো খবর রাখে, গোপনে দান করে। এটা কত বড় মর্যাদার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি একবার সাহাবায়ে কেরামদের সামনে হাদিস বর্ণনা করতেছিলেন। সাহাবীরা শোনব, আল্লাহ পাক যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে গেল পৃথিবীর বুকে। এরপর আল্লাহ পাক পাহাড়কে পেরেক হিসাবে মেরে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হাল বিন খলকিকা আসাদ্দু মিনাল জিবাল, গো আল্লাহর পয়গম্বর, পাহাড়ের চেয়ে কোনো শক্তিশালী সৃষ্টিকে আল্লাহ পাকের আছে নাকি? পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, সেটা হচ্ছে লোহা। সেটা কি ভাই? আবার সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি, লোহার চেয়ে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? নবীজি বললেন, আগুন। আগুনের চেয়ে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহর সৃষ্টিগুলোর ভিতরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সেটা হচ্ছে পানি। আবার প্রশ্ন করা হলো, নবী, পানির চেয়ে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, সেটা হচ্ছে বাতাস। প্রশ্ন করা হলো, নবী, বাতাসের চেয়ে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, সেটা হচ্ছে গোপনে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য গ্রেট রিওয়ার্ড রয়েছে, অ্যাওয়ার্ড রয়েছে, পুরস্কার যা রয়েছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। যত দান খয়রাত করবে আল্লাহ পাক তাদের সম্পদ আরো ইনক্রিজ করে দিবেন, তাদের সম্পদ কখনো কমবে না। সুবহানাল্লাহ। এরপরে ওই শ্রেণীর মানুষ 7 নম্বরে আল্লাহ পাক যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন, অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে যারা চোখ দিয়ে অশ্রু বিসর্জন দেয়। অধিকাংশ সাহাবায়ে কেরাম চোখ হারিয়ে তারা কবরে গেছেন। কেন কাঁদছে? তারা আল্লাহর ভয়ে এমন কাঁদা কাঁদছেন যার কারণে, যার প্রেরণায় অন্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের হৃদয়টা কেমন ভাই? চোখ দিয়ে পানি আসে না আমাদের। কুরআনুল কারীম সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমাদের ক্যাটাগরির কথা তুলে ধরেছেন যে তোমরা কেমন, আর আমার সৃষ্টিগুলোর ভিতরে কিছু সৃষ্টি আছে তারা কেমন ভয় পায় আর তোমরা কেমন ভয় পাও। আল্লাহ পাক পাথরের কথা তুলে ধরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া। আল্লাহ পাক বলেন, কত নবী প্রেরণ করলাম, কোরআন প্রেরণ করলাম, আলেমদের নবীদের ওয়ারিস কত উলামায়ে কেরাম পাঠালাম, কত মাহফিল হয়, কত বয়ান হয়, এরপরেও কি তোমাদের অন্তর নরম হয় না? এরপরেও তোমাদের অন্তরটা শক্ত, শুধু শক্ত নয় বরং পাথরের চেয়েও বেশি শক্ত। কে বলছেন ভাই? আল্লাহ পাক এই কথা বলে এই কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের 3টা গুণের কথা বলেছেন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর আছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে তারা পানি বিসর্জন দেয়। আমার বন্ধুগণ, ওই যে আমরা সিলেটে গিয়ে জাফলঙ্গি ঝর্ণার পানি মনে করে সেখানে আমরা উলঙ্গ হয়ে নাচানাচি করি, আসলে মুসলমান
এগুলো কোনো ঝর্ণার পানি নয়, এগুলো হচ্ছে পাথর আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেছে। যেই পাথরকে আমরা নিষ্প্রাণ মনে করি, নিকৃষ্ট প্রাণী মনে করি, মাখলুক মনে করি, অথচ আমরা হলাম আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব হয়ে আল্লাহ পাকের আরেকটা মাখলুক। আল্লাহর ভয়ে কাঁদতেছে, সেই চোখের পানির ভিতরে আমরা কতটা নাফরমান হয়েছি, সেখানে উলঙ্গ হয়ে আমরা নাচানাচি করি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই সামনে থেকে যখন আমরা গোসল করব ঝর্ণার ভিতরে, এই কথাটা যাতে করে প্রত্যেকটি ব্রেনের ভিতরে আমরা রিজার্ভ করে রাখি। 2 নাম্বার আল্লাহ পাক বললেন কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর এমন আছে এদের চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু যদি লাঠি দিয়ে ভাঙা হয় এর ভিতরে পানি পাওয়া যাবে। আবার কিছু পাথর এমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কম্পন করতে করতে উপর থেকে পাহাড় থেকে গড়ায় গড়ায় পড়ে। সেই পাথরগুলো নিয়ে সিমেন্ট ফ্যাক্টরিতে আমরা বিক্রি করি, বাজারজাত করি, ব্যবসা বাণিজ্য করি। আল্লাহ পাক বলছেন এগুলো কিন্তু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়ছে, ঠিক কিনা বলেন? আমাদের তো টের নাই, আমরা টের পাই না। তাহলে কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে কান্না করে, কিছু পাথর আছে যেগুলো ভাঙলে চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু ফাটালে ভিতরে পানি পাওয়া। 3 নম্বরে কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, গড়ায় গড়ায় পড়ে। মানুষের ভিতরে এরকম 3 ক্যাটাগরির মানুষ আছে। কিছু মানুষ কোরআনের কথা শুনলে, কোরআনের বয়ান শুনলে দেখবেন তার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরতেছে, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ এমন আছে তাদের চোখ দিয়ে পানি পড়বে না, কিন্তু তাদের হৃদয়টা একবারে বিগলিত হয়ে যাবে, দমড়ে মুচড়ে যায়। হৃদয়টা যদি তারা খুলিয়ে দেখাতে পারতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর ভালোবাসা কি পরিমাণ তার হৃদয়ের ভিতরেও আছে, ঠিক কিনা? আবার কিছু মানুষ এমন আছে তারা কোরআনের কথা শুনলে, কোরআন শুনলে তাদের গা শিহরিত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, তারা ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলছেন কিছু মানুষ এমন আছো যে আমি আল্লাহর কোরআনের কথা শুনলে তোমাদের চোখ দিয়েও পানি পড়ে না, তোমাদের ভিতরেও কোনো অন্তর নরম হয় না, এমনকি তোমাদের দেহের ভিতরে কোনো কম্পন সৃষ্টি হয় না। শুনে রাখো তারা যারা এমন হয়েছ, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন তোমাদের ব্যাপারে আমি আল্লাহ কিন্তু গাফিল নয়, আমি সব জানি, সব কিছু রেকর্ড করে রাখতেছি। তুমি যে আমার সাথে নাফরমানি করতেছো, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রের হিসাব পাই টু পাই আমি আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম প্রতিটি কথা আমাদের প্রত্যেকের সিনার ভিতরে মানকুশ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।